বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে সফিহের মাল সম্পর্কে আলোচনা করেছিলাম যে সফিহের মাল কতদিন পর্যন্ত, কত বছর পর্যন্ত কি রাখা যাবে, হাজার করে রাখা যাবে, সেটা বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা আসছে, দেখেন, তুখরাজুজ জাকাতু, জাকাত বের করা হবে মিন মালিস সফিহি, কার সম্পদ থেকে? সফি। এই ধরনের যারা কি রয়েছে বোকা, গতকালকে আমরা সফির আলোচনা করেছিলাম না। তুখরাজু যাকাতু মিন মালিক সফিহি, বলা হচ্ছে সফিয়ের মালের ক্ষেত্রে কি জায়েজ? তুখরাজুল মালু, মালকে বের করা জায়েজ মিন মালিক সফিহি, থেকে সফিহের মাল থেকে। অর্থাৎ যখন সফি ব্যক্তি, অর্থাৎ যে বোকা ব্যক্তি, তাকে তো হাজার করা হবে, তার মাল থেকে জাকাত বের করা কি আছে? জায়েজ আছে। জাকাত বের করা মানে ওই সফি ব্যক্তির উপর যখন জাকাত খরচ হবে। এমনি তো জাকাত খরচ হওয়ার জন্য আকলও শর্ত হওয়া, কিন্তু সফি তো হার হাল পাগল না, এই তো বোকা, যে কথাটা বোঝে না, মানে টাকাটা কোন জায়গার মধ্যে গিয়ে সঠিকভাবে ইস্তেমাল করবে সেই বিষয়টা সম্পর্কে তার জ্ঞান নাই। তো বলছে এই অবস্থার মধ্যে যদি তার উপর জাকাত খরচ হয়, তাহলে তার মাল থেকে কি বের করা হবে? জাকাত বের করা হবে। এখন তো জাকাত বের করে কি করবে? আমাদের সাহেব জবরতুন নইয়েরা, বেনায়াওয়ালা, ওনারা বলতেছেন একজন আমিন ঠিক করবে। আমিন মানে বিশ্বস্ত একজন ব্যক্তি ঠিক করবে। ঠিক করে তাকে প্রথমে সম্পদটা দেওয়া হবে, তাকে ছবিকে সম্পদটা দেওয়া হবে, ছবিকে একজন আমিন ঠিক করে দিবে। আমিনটা বলে দিবে কোথায় কোথায় জাকাত দিবে। কারণ যদি সম্পদটা তাকে দেওয়ার পরে আমিন ঠিক করে দেওয়া না হয়, দেখা যাবে সে গয়রা মাসারেকের মধ্যে কি দিচ্ছে? জাকাত দিয়ে দিচ্ছে। কারণ সে তো বোকা মানুষ। তো ওই যে আমিন ঠিক করে দিলে সে নির্ধারণ করে দিবে কাকে কি দিবে, জাকাত দিবে। বিষয়টা বুঝাইছে? এই জন্য বলছে বাসা থাকতে কি করে দিবে? আমিন ঠিক করে দিবে। বিষয়টা বুঝাইছে? আমিন ঠিক করা ছাড়া তার কাছে মাল কি করবে না, সুবর্দ করবে না। এটা কাজের দায়িত্ব। এরপরে ওয়াইনফাকু আলা আউলাদিহি, ওয়াইনফাকু খরচ করা হবে আলা আউলাদিহি, ওই সফিয়ের আওলাদের ব্যাপারে, মানে আওলাদের উপর, ওয়াজাউজাতিহি, তার স্ত্রীর উপর খরচ করা হবে। ওয়ামাই ইয়াজিবু নাফকাতুহু আলাইহি, যার নফকা, মান তাজিবু, ওয়ামাই ইয়াজিবু নাফকাতুহু আলাইহি, যার উপর যার নফকা তার উপর খরচ করা হয়েছে, যার নফকা তার উপর খরচ করা হয়েছে। মিন জবিল আরহামি, করতে গেলে তার নিকটাত্মীয়, জবিল আরহাম থেকে, তার বোন হোক, তার অন্য কেউ হোক, যার দায়িত্ব তার উপর পড়েছে, যার দেখাশোনার দায়িত্ব তার উপর পড়েছে, এরকম ব্যক্তির জন্য তার মাল থেকে কি করা হবে রে? খরচ করা হবে। মানে সফি ব্যক্তি ও বোকা বলে ওর মালগুলো সম্পূর্ণ সঞ্চিত রাখবে এমন নয়। তার স্ত্রী আছে, তার সন্তান আছে, অথবা তার বোন হতে পারে, তার ভাই হতে পারে, যারা এতিম, যাদের দেখার কেউ নাই, একমাত্র কি করতে হবে? দেখাশোনা করতে হবে। এদের জন্য এ টাকা থেকে কি করা হবে? খরচ করা হবে। তো কতটুকু খরচ করবে সেটা কাজী নির্ধারণ করে দিবে। মানে কাজী একজন বিশ্বস্ত ব্যক্তিকে তাদের টাকাগুলো কি করবে? হস্তান্তর করে দিবে। মানে তাদের জন্য কি করা হয়? যেন কি করা হয়? খরচ করা হয়। এরপরে অর্থাৎ আপনি বোকা বলে আপনার স্ত্রীর জন্য খরচ করতে হবে না, বিষয়টা এমন নয়। এরপরে ফাইন আরদা হাজ্জাত আল ইসলাম, এখন সে যদি চায়, ওই বোকা ব্যক্তি যাচ্ছে কি করতে? হজ করতে। আছে সে কি পাগল? সে তো পাগল না। তাহলে তার মানে সে সফি, তো তার উপর তাহলে কি খরচ হবে? হজ খরচ হবে। সে যদি চায় হজ্জাতুল ইসলাম, ইসলামের হজ বিষয়, অর্থাৎ ইসলামের হজ আদায় করতে যদি চায়, লাম ইউমনা মিনহা, তাকে হজ থেকে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ সে চাইলে তার উপর যদি হজ খরচ হয়ে যায়, তাকে কোথায় পাঠাতে হবে? হজ করার জন্য পাঠাতে হবে। সে কেন একজন আমিন নির্ধারণ করতে হবে। বিষয়টা বুঝে গেছে? কারণ কি, পথের মধ্যে কোথায় খরচ করবে, কোথায় কি করবে, সব কিছু তাকে করে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। সে সব বুঝে, শুধু টাকা কিরকম ইস্তেমাল করবে সেই বিষয়টা সে বুঝে না, এই জন্য তাকে সফি বলা হচ্ছে। তার একদম পুরো আকল চলে যায় নাই, আকল আছে সামান্য কি দে ডিস্টার্ব, মানে 2% ডিস্টার্ব আর কি। বিষয়টা বুঝে গেছে? এরপর অবশ্য লাম ইউমনা মিনহা, তাকে কি দেওয়া হবে না? বাধা দেওয়া হবে না। শুধু তাই নয়, তো তাকে হজের জন্য যা খরচ, মোটামুটি সব খরচ তাকে ঈদ করতে হবে, আমিনের কাছে সুপর্দ করতে হবে। এর খরচ বাবদ সে তার খরচ নয়, তারও খরচ, আমিনের খরচ দিতে হবে। তার সাথে একটা আমিন ব্যক্তি যাবে, তার খরচ আছে না, এটাও তার সম্পদ থেকে নেওয়া হবে। এটাগুলো কাজী নির্ধারণ করে দিবে। কে? কাজী। এখন একটা বিষয় হচ্ছে, মনে করেন ওই ব্যক্তি যদি কোনো কারণে হজের মধ্যে তার উপর বদানা লাজিম হয়, হজের উপর তার মধ্যে কোনো ছাগল লাজিম হয়, ঠিক আছে, যদি এরকম সেগুলো তার সম্পদ থেকে কী করা হবে? খরচ করা হবে। অথবা মনে করেন তার হজটা এমনভাবে করছে যে দ্বিতীয়বার হজটা করে তার উপর লাজেম, মানে হজটাকে রুজু করতে হবে। কথাটা বুঝেন নাই? কোনো কারণে হজের আহকাম, ফরজ আহকাম করতে পারে নাই, সে উকুফ আরম্ভ করতে পারে নাই, তাহলে তার উপর আবার হজটা লাদেম। তো পরবর্তী বছর যদি এরকম হজ লাদেম হয়ে যায়, সে খরচও তার সম্পদ থেকে কি করা যাবে? বের করা যাবে। বিষয়টা বুঝে সেটা কাজই করতে পারবে এই জিনিসটা। এরপর দেখেন
কাফের হ্যাঁ যদি থাকে তখন তার দরকার নাই। হজের কাফেলার মধ্যে যদি যে কি আমিরুল হুজ্জাজ যাবে, সে যদি ওর দায়িত্ব নেয়, মানে ওর ব্যাপারে আমি খরচ করবো, সে যদি বিশ্বস্ত হয় তাকে সুপর্দ করা যাবে টাকা, ঠিক আছে, এবং তার ব্যাপারে যে সে খরচ করবে তাকে কিছু পারিশ্রমিকও দেওয়া যাবে, বিষয়টা বুঝে তার সম্পদ থেকে। তারপর লা ইউসাল্লিমুল কাদিউ, লা ইউসাল্লিমুল কাদি, কাদি সুপর্দ করবে না আন্নাফকাতা ইলাইহি, তার খরচ তাকে কি করবে না, সুপর্দ করবে না। কেন সুপর্দ করবে না? ওই যে বলছে আমিনকে সুপর্দ করে, তাকে সুপর্দ করবে না কেন? কারণ সে তো কি কোন জায়গায় যেখানে খরচ করার দরকার নাই সেখানে খরচ করে বসে থাকবে, ঠিক আছে, কারণ দেশে তো সফি। এরপর দেখেন ওয়ালা কি ইউসাল্লিমুহা ইলা সিকাতিন মিনাল হাজ, যে বসে এই জন্য তার সঙ্গে একজন যে বিশ্বস্ত রয়েছে তাকে কি করবে, তার নফকাটুকু তাকে সুপর্দ করবে। ইউনফিকুহা আলাইহি, সে হা মানি ওই নফকা, সেই ইউনফিকু ওই হাজি ব্যক্তি, ওই নির্ভরযোগ্য হাজি ব্যক্তি খরচ করবে ওই নফকাটুকু আলাইহি ওই ব্যক্তির উপর খরচ করবে ফি তরিকিল হজ্জি, কোথায়? হজের তরিকের মধ্যে যত ধরনের জায়দা রাহেলা দরকার সব কিছু জায়গার মধ্যে ওই নির্ভরযোগ্য ব্যক্তি করবে, খরচ করবে তার জন্য। এখন দেখেন ফাইন মরিদা, সে যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ মানে কীরকম? ওয়া মৃত্যুসজ্জায় শায়িত, সে মৃত্যুসজ্জায় শায়িত। এখানে ফাইন মরিদা মানে করব মিনাল মৌত, একদম মৌতের কি হয়ে গেছে, নিকটবর্তী হয়ে গেছে। তারপর হচ্ছে ফাউসা, কারণ মানুষ শুধু সাধারণ রোগ হলে কি ওসিয়ত করে যায়? ফাউসা বলতেছে কেন, রোগ মানে কীরকম? এমন রোগ যেটা কি মৃত্যুসজ্জায় শায়িত। তো বলছে ফাউসা, অথবা সে ওসিয়ত করে গেল বি ওয়াসায়া, কিছু ওসিয়ত করে গেল। ওয়াসায়া মানে এটা ওসিয়ত জমা আর কি, সে ওসিয়ত মানে আমার আমি তো মরে যাবো, আমার সম্পদ থেকে সফি ব্যক্তি ওসিয়ত করাচ্ছে, আমার সম্পদ থেকে অমুক কেটা দিয়ে এরকম করে আপনাকে ওসিয়ত করে গেছে। তো বলছে ফিল করবি কিসের ক্ষেত্রে? নিকটবর্তী। অর্থাৎ ফিল করবি মানে ফি কুরবাতিল্লাহ, ফি করবি মানে কি? ফি কুরবাতিল্লাহ, আল্লাহর কুরবাত হাসিলের জন্য যদি কোনো কি করে যায়, ওসিয়ত করে যায়। আর কি ওয়া বুয়াবিল খাইরি বলতেছে না, ওয়া বুয়াবিল খাইরি, এবং ফিল কুরবি ওয়া আবওয়াবিল খাইরি, এবং কল্যাণকর জায়গায়। আবু আবুল খাইর মানে কি? ওয়া আবু আব মানে কি রে, দরজা না এমনি, তো আবু আবুল খাইর মানি উত্তম দরজা মানে কি, উত্তম রাস্তায় আর কি, উত্তম দরজায় মানি। অথবা আবু আবুল খাইর মানি, আবু আব মানে এটাকে আমরা এভাবে ধরবো, মানে ওই আমরা বলি না ফি বাবি জাকাত, এরকম বলে ফি বাবি জেনা, এরকম করে বলি না। তো ফি আবু আবুল খাইর মানি খয়ের রিলেটেড যত আলোচনা আছে, এই খয়ের রিলেটেড যত খয়ের বিষয় যত কি আছে আলোচনা আছে, সেগুলোর মধ্যে যদি সে কি করতে চাই, খরচ করতে চাই। এখানে ফিল করবি ও আবু আবুল খাইর বলছে না, ভালো করে বুঝছেন, ফিল করবি ও আবু আবুল খাইর। এই আবু আবুল খাইরটা হচ্ছে আম, আর কুরবটা হচ্ছে কি খাস। কুরব বলা হয়, আমাদের জওহরাতুন এরা উল্লেখ করতেছেন, কুরব বলা হচ্ছে ওই সমস্ত জায়গাকে যেগুলো ইবাদতে মকসুদা নয়, ইবাদতে গয়রে মকসুদা। যেমন মসজিদ বাঁধা, এটা তো ইবাদত মকসুদা নয়, ইবাদতে গয়রে মকসুদা, কারণ এটা নামাজের কারণে ভালো হচ্ছে, নামাজ পড়া হবে যেন ভালো হচ্ছে। অনুভাবে কারো কারোর মধ্যে ছাদ দেওয়া, তার কোনো ছাদ নাই, তাহলে তার কোনো মধ্যে কি দিয়ে দেওয়া, ছাদ দিয়ে দেওয়া, যেন একজন ব্যক্তি এখানে কী করতে পারে, অবস্থান করতে পারে। এরকম জনকল্যাণমূলক যা কাজ রয়েছে যেগুলো ওয়াসে তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে, মানে এক কথায় ইবাদতে গয়রে মকসুদা। কুরবানি কি উদ্দেশ্য? ইবাদত গয়রে মকসুদার মধ্যে, তাও ওয়া আবুল খাইর মানে এরা ইবাদত গয়রে মকসুদা হোক, সমস্ত ধরনের কল্যাণকর কাজ রয়েছে প্রত্যেক বিষয়ের মধ্যে সে যদি কি করে যায়, ওসিয়ত করে যায়, বলতে জাদা যালিকা, ওই ওসিয়তটা পূরণ করা জায়েজ মিন সুলুসি মালিহি, তার সম্পদের, কারণ সবগুলো তার ওসিয়ত দিতে পারবে না। কয়বার একবার কোনো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে, যেগুলো আমরা বাবুল জানাজার মধ্যে পড়েছি, ওসিয়ত করে যায়, কী করে যায়, আমার সব সম্পদ আমি অমুক মাদ্রাসায় দিয়ে গেলাম, তোমরা সন্তানদেরকে আমি কোনো সম্পদ দিব না, তোমরা আমাকে দেখো নাই, সব সম্পদ আমি কোথায় দিয়ে গেলাম, মানে আমার মরার পরে ওসিয়ত করে যাচ্ছি, আমি কোথায় দিয়ে দিবা, মরার পরে কোথায় দিয়ে দিবা, অমুক মাদ্রাসায় দিয়ে দিবা। তার এই ওসিয়তটা পূর্ণ করা হবে না, শুধু 3 ভাগের 1 ভাগ কি দেওয়া হবে, ওসিয়ত দেওয়া হবে। হ্যাঁ, জীবিত অবস্থা যদি বলে যায় আমি লিখে দিলাম অমুকের নামে, সম্পূর্ণ অমুকের নাম হয়ে যাবে, কারণ যতদিন সে বেঁচে আছে সম্পদটা কি তার, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন কি ওরকম বললে কোনো ধরনের গুণাগার হবে না, আমার সম্পদ আমি যেদিকে ইচ্ছা সেদিকে ইস্তেমাল করবো। কিসের হকদার? হকদার হবে আমি মরলা না, আমি মরার আগের হকদার আছে আমার, কেউ আশ্চর্য কথা না, এগুলো সম্পদ আমার না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল হক বিমা কাসাবা আও কামা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক তার যে অর্জন করেছে,
আমার সম্পদ আমি কোথায় দিব সেটা কার ব্যাপার? আমার ব্যাপার। অনেকে বাবা মাকে ফোর্স করে না যে জীবিত অবস্থায় আমাদের সম্পদগুলো আমাদের রেখে দেন। তোমাদের কিসের সম্পদের বাবা? এটা তো বাবার সম্পদ। তোমাদের সম্পদ হবে কখন? যখন বাবা মারা যাবে। বাবা মারা যাওয়া অবস্থায় করো তোমাদের সম্পদ না। কার? কার বড় পোষণের দায়িত্ব দিতে হবে? ওমা স্ত্রী থাকলে তো স্ত্রীকে দিবে, স্ত্রী বরং পোষণ দায়িত্ব তাকে দিতে হবে না। এটা হচ্ছে আমার তেমন তার সম্পদ যা আছে সম্পদগুলা কাউকে যদি দিয়ে দিতে চাই দিয়ে দিতে পারবে না। সম্পদগুলো না আমার সম্পদ। এই আমার জায়গা জমিন আছে, এখানে কি আমার স্ত্রীকে দেওয়া খরচ? এখানে বরং পোষণ মানে কি জায়গা জমিন দিয়ে দেওয়া? ধরো তারপর দেখেন এখন একটা নতুন বিষয় শুরু। হাজার অধ্যায়ের মধ্যে একটা নতুন বিষয়ের অবতারণা করেছেন, সেটা হচ্ছে কি বুলুগুল গোলাম ওয়াল জারিয়া। ছেলে মেয়ে কখন বালেক না বালেক হয়, কারণ এখানে একটা বালেক না বালেক সম্পর্কিত বিষয় আছে না। ওই ছোট বাচ্চা হাজার করার মধ্যে একটা ছোট ছিল না আগে ছবি গয়রে গয়রে আকেল বা আকেল, যেগুলো কথা চলছিল। এই আকেল গয়রে আকেল মানে বুলুকটা কিভাবে হয় এই রিলেটেড আলোচনা দেখেন। বলতো বুলুগুল গোলামি, আর গোলামের বালেক হবে। গোলাম মানে কি ছেলে, ছেলে বালেক হয় বিল ইহতিলামি, স্বপ্ন দোষের মাধ্যমে কি হয় বালেক হয়। ওয়াল ইনজাল, অথবা স্বপ্ন দোষ হয় নাই মানে একদম কি অবস্থায় জাগ্রত অবস্থায় মেলামেশার কারণে যে কোনো কারণে কি হয়েছে এনজাল বীর্যপাত হয়েছে। ওয়াল এহবাল ইদাওয়াতিয়া, তো বলতেছে কি এনজাল কিভাবে এনজাল হয়েছে এবং এনজালের সাথে এহবাল, এটা হচ্ছে এনজালের ফলাফল। এটা সরাসরি আত্ম নয়, এটা কি রে এনজালের মুসাব্বব, মানে মুসাব্বব সব্বর কি হয়েছে আত্ম হয়েছে। ওয়াল এহবাল ইদাওয়াতিয়া, ওই এনজালের মাধ্যমে যখন অতি করেছে, অর্থাৎ এনজাল যখন ব্যক্তির হয় ও যখন অতি করে আরেকজনকে কি বানাই দিছে গর্ভবতী বানাইছে। কথাটা বুঝেন নাই, আমি বিষয়টা বোঝাই বলি। এনজাল হয়েছে কেউ দেখেছে তখন সে বালেক, অথবা এমনি একটা মহিলার সাথে তাকে রেখে দিয়েছেন। মহিলাটা আগে পবিত্র ছিল, সব কিছু ছিল আপনারা জানেন। এই মহিলার সাথে ওই ছেলেকে রেখে দিছে, রেখে দেওয়ার পরে এমনি সে বালেকটা রেখেছে কিনা আপনারা জানা নাই, এমনি ওকে রেখে দিয়েছেন। 2-3 মাস পরে দেখা যাচ্ছে ও মহিলাটা কি হয়ে গেছে গর্ভবতী হয়ে গেছে, তার মানে এই মিয়া কি বালেক। বিষয়টা বুঝে গেছে? তো এই জন্য বলতেছে এটা হচ্ছে এনজালের কিরে ফলাফল। মানে এনজাল হয়েছে কীভাবে বুঝবেন? যদি অতির পরে কি হয় ওই মহিলা কি হয় গর্ভধারণী হয়ে যায়, তখন বুঝবেন ও কি হয়েছে, এই গোলামটা এই সন্তানটা কি হয়েছে বালেক হয়েছে। কি জানা বিয়ে করছে তো, তারপর দেখেন মানে রেখে দিছে, মানে ওদেরকে ও বালেক পরীক্ষা করার জন্য একটা মেয়ের সাথে রাখছে জানা। ধরেন ফাইল্লাম ইউজাদ জালিকা, যদি ওহা পাওয়া না যায়, মানে জালা পাওয়া যায় নাই, এহতালামর পাওয়া যায় নাই, কোনো কিছু পাওয়া যায় নাই, ফাহাত্তা ইয়াতিম্মা লাহু সামানিয়া আশরাত সানাতান ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একটা বিষয় দেখেন, বলা হচ্ছে এই যে এখানে 3টা বিষয় বলা হয়েছে আমাদেরকে। একটা বলা হয়েছে এহতালাম, একটা বলা হয়েছে ইনজাল, ইনজালের ফল বলা হিসেবে এহবাল বলা হয়েছে, মানে কাউকে গর্ভদা মানে গর্ভবতী করতে পারা। এখন একটা বিষয় দেখেন, তো বলা হচ্ছে হুজুর আমরা তো বালেকের কিছু আর নিদর্শন দেখি, সেটা হচ্ছে বগলের মধ্যে নাভির নিচে লোমোটা দেখি, মুছোটা দেখি, তো এগুলা কি হবে না? বলছে না, এগুলো কোনো সবক নয়, এগুলো বুলুগীদের কি নয় সবক নয়। অনেক সময় এগুলো উঠে যায়, তবে ছেলেরা বালেক হয় না। তাহলে এগুলো উঠছে না না উঠছে এগুলো দেখে আপনি নামাজ ফরজ করতে তাকে মুকাল্লাফ বলা যাবে না। মুকাল্লাফ বলতে হবে এই যেগুলো উল্লেখ করেছে একমাত্র সেগুলো দিয়েই। সেটা বুঝে গেছে? তো এরপর দেখেন, তো এই জন্য ফাইনাল ইউজার জালিকা, যদি এগুলো পাওয়া না যায়, এগুলো পাওয়া না যায় মানে এমনি লুম টুম এগুলো এইসব করে, এগুলো কোনো এতবার নাই। এরপর দেখেন ফাহাত্তা ইয়াতিম্মা লাহু সামানিয়া আশরাতা সানাতানা, বলা হচ্ছে যতদিন না, ইমাম আজম বলতেছে যদি তার কাছে এনজালা পাওয়া না যায়, তারপর কি এই এহবালও পাওয়া না যায়, এহতেলামও পাওয়া না যায়, তো ইমাম আজম বলছে যতক্ষণ না পূর্ণ হয় কত বছর পর্যন্ত? 18 বছর। ওই সামানি আশরা ইন্দা কার মতে? ইন্দা আবি হানিফা। ইমাম আজম বলতেছে 18 বছর হলে তখন তাকে কি বলা হবে? বালেক বলা হবে। বিষয়টা বুঝেন নাই? অথচ আমরা জুমহুর ফুকাহাতে 15 বছর, এটা তো আগেও পড়ছিলাম। কয় বছর? সমাধান আসতেছে। উনি বলছেন কত বছর? 18 বছর। এরপর দেখেন না, বাংলাদেশের নিয়ম তো মেয়েদের জন্য 18 বছর, ছেলেদের জন্য 21 বছর। বলো নতুন বিয়ে হলে মজি বিয়ের হলে বালেক হবে না। ধরো
উত্তেজনা বাইরে হোক না তুই আমার এখানে তো উত্তেজনা লাগতেছে না এখানে বলছে কি এনজাল অথবা এহতালাম এগুলো আসতেই হবে হোক না তুই মজি হয়েছে বের হয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত এনজাল হবে না ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করা যাবে না যে এই ব্যক্তি কি হয়েছে বালেক হয়েছে বিষয়টা বুঝে যেতে কারণ গয়রা বালেকের মধ্যে কি আসতে পারে মজি আসতে পারে বিষয়টা বোঝা নাই ওদি তো এমনও আসতে পারে এটা তোকে রোগজনিত কারণে এরপর দেখেন মজির মাধ্যমে এমনি মজির মাধ্যমে মনি বের হওয়াটা ক্লিয়ার হয়েছে মনির রাস্তাটা ক্লিয়ার হয়েছে মনির রাস্তাটা কি করে মানে যখন বীর্য আসবে ওই রাস্তাটা ক্লিয়ার করে দেয় আগে কি মজি এসে বিষয়টা বুঝে গেছে এহবাল হবে না এটাও একটা কথা আছে এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি ওয়া বুলুগুল জারিয়াতি আর বলতেছে জারিয়া মানে দাসী নয় এখানে মেয়ে আর কি গোলামের বিরুদ্ধে আসছে না মেয়ের বালেক হবে বিল হাইজের মাধ্যমে তারপর কি ওয়াল ইহতিলাম যদি স্বপ্নদোষ হয় এদেরও কি হয় স্বপ্নদোষ হয় ওয়াল হাবল অথবা কি হওয়া গর্ভবতী হওয়া তিনটা থেকে ওর কাছে আসতেছে তিনটা থেকে যে কোনো একটা বিষয় যদি পাওয়া যায় তখন সেটা কি হয়ে যাবে বালেগা বলে সাবেত হবে নয়তো হায়েজ হবে নয়তো ইহতিলাম হবে নয়তো কি এখন হাবল গর্ভবতী হবে এখন আমাদের সমাজের মধ্যে তো এই কোনো এহতালাম মেয়েদের এহতালাম এগুলো তো ইয়া নেই সচরাচর ছেলেদের যেভাবে এহতালাম হয় মেয়েদের সেভাবে এহতালাম হয় না তবে যে সমস্ত মেয়েরা বিভিন্ন খারাপ সাইডের মধ্যে সবসময় ভিজিট করে এদেরও কি হতে পারে স্বপ্নদোষ হতে পারে বিষয়টা বুঝতেছেন তা আমাদের সমাজের মধ্যে এগুলো তেমন প্রচলিত না এগুলো হচ্ছে যারা মনে করেন আপনাদের যারা মা বোন আছে বা আমাদের যারা আছে তারা অনেক সংরক্ষিত একটা পরিবার থেকে বড় হয় তো যারা সংরক্ষিত পরিবার থেকে বড় হয় না তো তাদের মধ্যে যারা ইসলামী কোনো কি নাই মাইন্ডসেট নাই এদের এই সমস্ত মেয়েদের যারা সবসময় এই সমস্ত এই ঘোরাঘুরি করে তো এদের মধ্যেও স্বপ্নদোষ সবার গিয়ে আছে সম্ভাবনা আছে তারা দেখবে মানে তাদের এখানে কি হচ্ছে বীর্যস্ফলন হচ্ছে বীর্যপাত হচ্ছে তো যদি এই সকালে জাগ্রত হওয়ার পরে যদি তারপর বেজা দেখে ছেলেদের মধ্যে হচ্ছে তারপর যদি কি দেখে বেজা দেখে তখন সে বুঝবে তার কি হয়েছে স্বপ্নদোষ হয়েছে বিষয়টা বুঝে গেছে দেখেন ওয়াল হাবল অথবা কি হওয়া গর্ভবতী মানে হায়েজ দেখা যায় না হুজুর হায়েজও শুরু থেকে হায়েজ দেখা যাচ্ছে না এরকম হতে পারে না অনেক মহিলা অনেক আগে বালেক হয়ে গেছে শুরু থেকে হায়েজ দেখা যাচ্ছে না রোগের কারণে আর কি হায়েজ দেখা যায় না তবে যখন তার স্বামীর সাথে মিলন করেছে তখন কি দেখা গেছে গর্ভবতী হয়ে গেছে তার মানে তার কি হয়েছে বালাগা হয়েছে আর না হলে সে গর্ভবতী হতো না এরপর ফাইলাম ইউজাত যদি এগুলো পাওয়া না যায় ওই যে বললাম এই মোটা এগুলো কোনো এতবার হবে না যদি এগুলো পাওয়া না যায় অনুপাবে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তো ওটা বললাম মেয়েদের তো লুম হয় তবে এদের মধ্যে মনে করেন অনেকে বলতেছে তোমার স্থান বড় হয়ে যাচ্ছে তুমি বালাগা হয়ে গেছে এগুলোর কোনো এতবার নেই অপরকাম বুঝতো তো এগুলোর কোনো কি হবে না এতবার হবে না আমাদের জহরত নাই এরা সাহেবে বেনায় ওনারা সব কিছু এগুলো উল্লেখ করেছেন তো বলা হচ্ছে এই জন্য বলছে ফাইনাল ইউজাত জালিকা যদি এগুলো পাওয়া না যায় মানে আরো অন্য যা সম্ভব আছে সেগুলো যদি হয় তো এগুলো কোনো কি হবে না এতবার হবে না ফাহাত্তা ইয়াতিম্মালাহা সাবাতা আশারা সালাতান ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আযম কি হয় 17 বছর পূর্ণ হয় ওয়া ছেলেদের ক্ষেত্রে বলেছে কি 18 বছর আর মেয়ের ক্ষেত্রে কি বলেছে 17 বছর কারণ ছেলেদের ক্ষেত্রে বলতেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু হাত্তা ইয়াবলুগা বলছে যতক্ষণ না সে তার আশুদ্ধের মধ্যে পৌঁছে তো ইমাম আযম বলতেছে আশুদ সাবেত হয় 18 বছর বয়সে কত বছর বয়সে 18 বছর বয়সে এই জন্য ইমাম আযম কি ফয়সালা দিয়েছেন ছেলেদের জন্য 18 বছর মেয়েদের জন্য কত বছর বলো মেয়েদের জন্য 17 বছর কেন দিয়েছে তো এর জন্য কোনো নট নাই বলো মেয়েদের 17 বছর দেওয়ার একটা কারণ হচ্ছে ছেলেদের বুলুগিয়ত মেয়েদের বুলুগিয়ত ছেলেদের আগে হয় মেয়েরা ছেলেদের চেয়ে কম বয়সে আকলবান হয় সেটা বুঝেন না মেয়েরা ছেলেদের চেয়ে কম বয়সে কি হয় একটা 18 বছর মেয়ের মাইন্ডসেটের সাথে কখনো একটা 18 বছর ছেলে মাইন্ডসেট মিলবে না মেয়েটা 18 বছর বয়সে আমাদের চট্টগ্রামের মধ্যে একটা কথা বলা হয় বলছে মেয়েরা কাকের ডাকে বাড়ে নাই তুমি নোয়াখাইলা মেয়েরা কাকের ডাকে বাড়ে অর্থাৎ কাকের ডাকে মারে মানে কাক তো রেগুলার ডাকতেছে অর্থাৎ তারা রেগুলার বড় হয় কিন্তু ছেলেরা কাকের ডাকে বাড়ে না একটা ছেলে 18 বছর একটা ছেলেকে যদি আপনি বিয়ে করে দেন কথার কথা সবাই তো ইল্লা মাশাআল্লাহ দুই একজন খেলাফি কাজ থাকতে পারে 18 বছর ছেলেকে বিয়ে করে দেন ও কোথায় কি গিয়ে খরচ করবে সেটা সব বুঝবে না বিয়ে যখন ছেলেদের যখন বিয়ে করানো হয় তখন কেন আত্মীয় স্বজন কেন যায় কারণ ঈদের তখন পরিপূর্ণ শাহওয়াত ঈদের যেটা দেবে হয়তো একটা ফলের মধ্যে মেয়ে হলো হয়েছে এটা আমাদের একটু নিয়ে আসেন কথা যেটাকে দেখে সেটাকে সে কি করে ফেলবে
পছন্দ করে ফেলবে। বিষয়টা বুঝেছে? এই জন্য এখানে মা বাবা আত্মীয় স্বজন নেওয়া হয়, কারণ এর কাছে পরিপূর্ণ শাহওয়াত গালেব, এখন তার কাছে আকল নাই, কথাটা বুঝে। কিন্তু একটা মেয়ে যখন 18 বছর হয়ে যায় তার কাছে ওই সম্পর্কে আকল চলে আসে, তার বডি সম্পর্কে, তার কিভাবে, মনে করে একটা মেয়ে যখন 16-17 বছর বয়সে বিয়ে করানো হয়, দেখবেন তাদের মধ্যে ম্যাচুরিটি হয়ে গেছে, পুরো সংসার সামলাতে পারতেছে। কিন্তু আপনি পারবেন না সেটা 17-18 বছর বয়সে, কথাটা বুঝে। আপনার শুধু দুরন্ত মনে থাকবে আপনার ভিতরে, আপনার ভিতরে ওটা থাকবে না। তো ছেলেদের হয় কত বছর বয়সে? 21 বছর 22 বছর বয়সে। এই জন্য বাংলাদেশ সরকার একটা নির্ধারণ করে দিয়েছে এর জন্য কয় বছর? 21, মেয়েদের জন্য কত? 18। এটা হচ্ছে কি জন্য? ওই একটু বুলুগিয়তার জন্য, কারণ মেয়েদের 18 বছর বয়সে যেটা বুলুগিয়তা আসবে, ছেলেদের জন্য কয় বছর আসবে? সেটা 21 বছর আসবে। তো ইমাম আজম ইসলামিক মাইন্ডে চিন্তা করতে, যারা বাংলাদেশের নিয়ম কানুন চিন্তা করতেছে না, তো উনি ইসলামিক মাইন্ডে বলতে, যদি মেয়েরা আগে থেকে একটু কি হয়ে যায়, আকলের ক্ষেত্রে বালক হয়ে যায়, এই জন্য ওদের বালক কত বছর সাবেত হবে? 17 বছর বয়সী। বিষয়টা বুঝে গেছে? তারপর দিকে না, নিষ্ফল আকর্ষণ অন্য দিক থেকে। একটা হচ্ছে দেখি সমাধানের জ্ঞান, আর একটা হচ্ছে সংসার সামলানোর জ্ঞান। আপনার নুরান বলে তখন দেখতে পাবেন আল্লাহ মেয়েদেরকে খিলকতিভাবে সৃষ্টি করছে ঘরের দেখাশোনা করার জন্য, ঘর সংসার সামলানোর জন্য। একদম খিলকত, যেটা মানে সৃষ্টির রহস্য আছে। ছেলেদেরকে সৃষ্টি করেছেন ইমাম হওয়ার জন্য, নেতৃত্ব দান করার জন্য। আর রিজাল কওয়ামুন আলান নিসা, এটা আপনার কখন দেখবেন? ছোট 2 ভাই বোন একই সাথে মনে করেন জন্মগ্রহণ করছে, দেখবেন ছেলেটার মধ্যে টেন্ডেন্সিটা হচ্ছে, এই গিয়ে তুমি আমাদের একটা পানি নিয়ে আসো। ও খেলা করে আসছে, মেয়েকে অর্ডার করবে কি, গিয়ে পানি, ওকে কেউ শেখায় না, কিন্তু বিষয়টা অটোমেটিক তার মধ্যে একটা প্রভাব বিস্তার করার ক্ষমতাটা তার স্বভাবগতভাবে থাকে। আর মেয়েদের মধ্যে আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন অনুগত হওয়ার একটা স্বভাব ওদের মধ্যে থাকে। ওরা সবসময় উপরে উঠতে চায় না, ওরা অনুগত থাকতে চায়। 2-1 এগুলো এখন বর্তমান যুগে কয়েকজন হচ্ছে, এগুলো কোনো এতবার নাই, নাদের কোনো এতবার হয় না। দেখবেন মেয়েদের মধ্যে অটোমেটিক একটা কি অনুগত হওয়ার একটা কি থাকে, বৈশিষ্ট্য থাকে। একটা মেয়েকে মনে করেন আপনি কাজে ঢুকাইছেন, দেখবেন যে সে প্রথম ওই চাকরিটা করতে খুব খুব ভালো লাগবে, বলে আমার চাকরি আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। কিন্তু 2-3 বছর যাওয়ার পর দেখবেন তার কাছে জিনিসগুলো কষ্ট লাগতেছে, বলে আমি মনে হয় কি স্বামীর ঘরে থাকতে মনে ভালো হইতো। অর্থাৎ সে তখনই চাইবে যে তাকে তার স্বামী ডমিনেট করুক, আমার স্বামী আমাকে চালাক, সে ডমিনেট চাইবে। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাকলিকিভাবে, সৃষ্টিগতভাবে এই জিনিসগুলো আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিচ্ছে। একটা মেয়ে সাংসারিক হওয়া, এটা আল্লাহ তাদের মধ্যে সৃষ্টিগতভাবে দিয়ে দিচ্ছে। একটা ছেলে এই সংসারের প্রতি মনোযোগ না হওয়া, বা সংসারে আসবাবপত্র সাজানো গুছানো জিনিসগুলো ছেলেদের চোখের মধ্যে একটু কম বানায়, কারণ এগুলো খেলকতিভাবে আল্লাহ এরকম সৃষ্টি করে। মেয়েদেরকে আল্লাহ সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছেন, এই জন্য ওরা সবকিছু সুন্দর করে কি করতে পারে, সাজাতে এবং গুছাতে পারে। বিষয়টা বুঝে গেছে? তো ছেলেদেরকে ওই নাকেস মানে কোন দিকে বলেছেন? ইমামতের ক্ষেত্রে তারা নাকেস, সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা নাকেস। মেয়েরা যখন ঝগড়া লাগে কোনো সলিউশন হয় কেন? ছেলেরা এসে আবার সলিউশন করতে হয়। ওদের ঝগড়ার কোনো কি নাই, মানে আদি আছে কিন্তু কোনো অন্ত নাই, এটা এক ধরনের কদিম। বিষয়টা বুঝতে মানে আবার চলবে যে এটা, বিষয়টা বুঝেন নাই? এখন ছেলেরা এসে এটা সমাধান করতে, এগুলোর ক্ষেত্রে ওরা না, মানে সমস্যা সমাধানের ক্ষেত্রে ওরা না কাজ করা, সব বিষয়টা আর কি না সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে, সংসার ক্ষেত্রে ওরা সবসময় আপনার চেয়ে আকলবান বেশি হবে, কারণ এগুলো সংসার আল্লাহ তাদেরকে এইভাবে করে সৃষ্টি করেছেন। এরপর দেখেন তারপর ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, আপনারা দেখেন না তখলিকের মধ্যে হাওয়া আলাইহিস সালাম কখন সৃষ্টি করছিল? যখন আদম আলাইহিস সালাম নিজের প্রয়োজন আরেকজনকে চাচ্ছে, তখনই কার সৃষ্টি? হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি না। যখন আদম আলাইহিস সালাম নিজের প্রয়োজনে নিজের সঙ্গী হিসেবে চাচ্ছে, তো তার মানে সঙ্গী তাকে বানাবে যে অনুগত হয়। তার মধ্যে সৃষ্টিটা হচ্ছে কিভাবে? অনুগতভাবে। কথাটা বুঝে গেছে? ওরা অনুগত হচ্ছে, বাইরে যেতে পারে না। এরপর দেখেন ইমাম সাহেবেন বলতেছেন ইদা তাম্মালিল গুলামি ওয়াল জারিয়াতি 15 সানাতান, ওনার বলতে 17-18 বছর এতবার না, এতবারে কয় বছরে? 15 বছর এতবার। এই ব্যাপারে সমস্ত উপর ফুকায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়ে গেছে যে ছেলে হোক মেয়ে হোক, বাড়া সর্বোচ্চ বয়স কত? 15 বছর। বিষয়টা বুঝে গেছে? তো এটা ইমাম আজম, অনেকে বলেছেন ইমাম আজম তার আগের কথা থেকে রুজাত করেছেন। ইমাম আজম তার আগের কথা থেকে কি হয়েছেন? রুজাত করে সাহেবানের প্রতি চলে এসেছেন। বিষয়টা বুঝে গেছেন? তো এটার উপর হচ্ছে ফতোয়া। এরপর ফাকাদ বালাগা, তখন উভয় কি হয়ে গেল? বালেক হয়ে গেল। তারপর দেখেন ওয়াইদা রাহাকাল গুলামু, আর গোলাম যখন মোরাহেক হবে, এই মোরাহেক মানে কি? এদিকে তাকান, যখন এহতামালের কাছে বসবে, তার এখন এহতালাম হয় নাই, মানে করিবুল বুলুক, করিবুল বুলুক অথবা করিবুল এহতালাম, সে এহতালামের কি হয়ে গেছে? নিকটবর্তী। এরকম যদি কোনো গোলাম যদি মোরাহেক হয়, ওয়াল জারিয়া অথবা কে মোরাহেক হয়? মেয়ে অথবা ছেলে যদি কি হয়? মোরাহেক হয়, ফাশকালা আমরুহুমা, উভয়ের বিষয়টা ইশকাল হয়ে গেল। ওয়া তাদের উপরে আপনি বারাগের ফতোয়া দিবেন না, না বারাগের ফতোয়া কিছু বোঝা যাচ্ছে না।
কিন্তু করিবুল বুলুক তারা। তো এই অবস্থার মধ্যে ফাকলা তারা যদি উভয় বলে যে কি কত বালাক না, ও আমরা তো বালেক হয়ে গেছি, তারা বলছে কি আমরা কি বালেক, তো বলছে ফাল কৌলু কৌলু হুমা, তখন তাদের কৌলটাই হবে কৌল, অর্থাৎ তাদের কৌলটা মোতাবার হবে। যদি তারা করিবুল কি হয় বুলুক হয়, তারা যদি মুরাহেক হয় তখন তাদের কৌলটা কি হবে গ্রহণ। এটা কেন বলতেছে জানেন? কারণ যদি বালেক হয়ে যায় তখন ওই বাবার সম্পত্তিগুলো তাকে বুঝিয়ে দিতে হয়। বিষয়টা বুঝেন নাই? তা আগে চাচারা কি করতো, চাচা টাচা যেগুলো ছিল মাকের কতগুলা, তো এরা কি করতো তুই বুঝবি না, তোর বাবার সম্পত্তিগুলো আমি রাখি করে করে ওকে আর কি দিত না, সম্পদগুলা দিত না। এখন করিবুল বলে, এখন তো চাচা যারা রয়েছে যারা অভিভাবক থাকবে তাদের জন্য রাখতে বসে কতদিন, যদি না ছেলের কি হয় আকল থেকে ইয়েতিমটা বালেক হয়, তোদের মধ্যে রাখতে বসে। এখন বলতেছেন ওই চাচা যদি হস্তান্তর করবে তোমার বাবার সম্পদ আমার কাছে, এখন ছোটো ছেলে হওয়া তোমার জালো হয় না, কিছু হয় নাই, কথাটা বুঝেন নাই? এখন যদি সে যদি করিবুল বালেক হয়, এখন সে যদি নিজে বলে একবার করে যে আমি বালেক হই, তখন তার কথাটা এতবার করবে, কাজ তার কথা এতবার করে তাকে সম্পত্তি দিবে, বুঝিয়ে দিবে। বিষয়টা বুঝে গেছে? তো বলা হচ্ছে কি আহকামুল বালিগিন, তার উপর বালিগের যেগুলো আহকাম রয়েছে সেগুলো কি করা হবে, তাহলে তার উপর নামাজ ফরজ হয়ে যাবে, রোজাকেও ফরজ করা হবে, সব কিছু তার উপর এখন কি করে দিবে, ফরজ করে দিবে। কথাটা তার কোলটা কি হবে মোতাবার হয়ে যাবে। যদি কি হয় মুরাহেক হয়, এটা বুঝতে হবে। এরপর তারপর দেখেন ওয়াকালা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা এখানে জহরতুনের মধ্যে একটা কথা আনতেছেন, উনি বলতেছেন যদি এরকম বলে আমি মুরাহেক, সে যদি প্রথম বলে যে আমি বালেক হয়েছি, আবার কত খবর বলছে না না আমি বালেক হয় নাই, এরকম বললে বলো যদি সে যে বালেক হয়েছে প্রথমে একরার করে, তার একরারটা গ্রহণ করা হবে। আলমারু ইউহাজু আলা একরারি, ওইটাকে একরার উপর ধরে ফেলবে, অর্থাৎ তোমাকে বালেক বলে সাবিত করবে। এরপর অস্বীকার করলে সে অস্বীকার তার কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ সে করিবুল বুলুক ছিল, সেখানে এতবার হচ্ছে মাত্র তার কৌলের। বিষয়টা বুঝে গেছে? তো কেউ তো তার ঘরে দেখে নাই সব পুলিশ কি হয়েছে, তারপর দেখেন তারপর কলা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা বলতেছেন এখন আবার হাজারা মাসরা শুরু, লা আহজুরু আমি হাজার করব না, হাজার মানে কি দেওয়া, আমি বাধা দিব না। ইমাম আদম বলতেছে আমি বাধা দিব না, ফিদ দাইনি ঋণের উপর, আলাল মুফলিসি মুফলেস ব্যক্তি, যদি মুফলেস ব্যক্তি হয়, তোমাদের এখানে কথাটা নাই আলাল মুফলিসি, এই নুসখার মধ্যে নাই, এটা এই নুসখার মধ্যে আছে, আবার এই লুবাবের মধ্যে আছে জানি না আছে, এটা আলাল মুফলিসি এটা নাই, এই নুসখার মধ্যে এটা আছে, কারণ অনেকগুলো নুসখা এখানে প্রচলিত রয়েছে। দেখেন লা আহজুরু ফিদ দাইনি, আমি ঋণের ক্ষেত্রে কোনো কি দিব না, হাজার করবো না। আলাল মুফলিসি, মুফলিস মানে অসহায়, ও আপনি দাইন মানি মদিউন, এখানে আপনি ঋণগ্রস্ত তবে আপনি অসহায়, তো বলছে তাকে কি করা হবে না, হাজার করা। হাজার মানে বুঝতেছেন, তাকে মনে করেন আপনি মদিউন, আপনি গরিব, মুফলেস অসহায়, তো আপনি আমার টাকা দিতে পারতেছেন না, তো বলতেছে আমি যদি টাকা দিতে না পারে তার বিধান কি, মনে করে অনেকদিন ধরে ঘুরাচ্ছে, তারা কাজটাকে বন্দি করবে, এটা হচ্ছে ফয়সালা, তাদেরকে বন্দি করে তার থেকে যে কোনো টাকাটা নিয়ে তাকে দায়নকে কি করবে, পরিশোধ করবে। এখন ইমাম আজম বলতেছে আমি যদি মুফলিস ব্যক্তি নিঃস্ব ব্যক্তি হয়, তারা যদি মদিউন হয়, ঋণগ্রস্ত হয়, তাকে আমি বাধা দেওয়ার পক্ষে না, অর্থাৎ সে ক্রয় বিক্রয় সবকিছু করতে পারবে, কাজী তাকে বন্দি করার ক্ষমতা রাখে রাখে বলতেছে ইমাম আজম। তো দেখেন ওয়াইদা ইমাম আজম বলতেছে মানে এটা হানাফি মাযহাবের ফতোয়া, মুফলিসের উপর কোনো কি নাই, হাজার নাই। ওয়াইদা ওয়াজাবাতি দুয়ুনু, যদি ঋণ ওয়াজিব হয় আলা রজুলিন মুফলিসিন, এটা ব্যাখ্যা, সামনে আগের কথাটা ব্যাখ্যা, যদি রজুলিন মুফলিসের উপর দাইন কি হয়, ওয়াজিব হয়, ওয়া তালাবা গোরামাউহু, এই তার ঋণদাতারা তাকে খুঁজতেছে, ওয়াল কিসের জন্য খুঁজতেছে, তার ঋণদাতা তাকে খুঁজতেছে, হাবসাহু তাকে বন্দি করার জন্য, মফুল আলাহু তাকে বন্দি করার জন্য খুঁজতেছে, আর কিছুর জন্য খুঁজতেছে, ওয়াল হাজার আলাইহি ওয়াল হাজারও আলাইহি তার উপর হাজার করার জন্য, তা হাজারের বিধান কায়েম করার জন্য তাকে কি করতেছে, খুঁজতেছে, মানে কাজকে ধরাই দিব, তাকে হাজার করাই দিব। হাজার মানে তাকে ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে তার কি মানে ব্লক করে দেবো, তাকে সবকিছু আমরা কি করে দিব, তাকে ব্লক করে দিব, এটার জন্য তাকে খুঁজতেছে। ইমাম আজম বলতেছে ওই ক্ষেত্রে আমি হাজার করা কি নয়, পক্ষে নয়। এবার দেখেন ওয়াইন কান লাহু মালুন, এখন দেখেন ওই মুফলিস ব্যক্তির কাছে মাল আছে, যে মদিউন ঋণগ্রস্ত তার কাছে কি রয়েছে, মাল রয়েছে, লাম ইউতাসাররাফ ফীহিল হাকিম, তখন হাকিমের উপর সরাসরি সেখানে তাসারুফ করা, ওই মুফলিসের মালের উপর তাসারুফ করে ফেলা, মানে তার মালটা নিয়ে এসে জোর করে এটা দায়েনদের মাঝে বন্টন করে দেওয়া, এটা কার জন্য জায়েজ হবে না, কাজের জন্য জায়েজ হবে না। বিষয়টা বুঝতেছেন? মুফলিস ব্যক্তির কাছে সম্পদ আছে, মানে আমি একটা কথা বলি, মনে করেন আমার কাছে কিংবা বুঝে আমি মনে করি কাজী ফুরকানের কাছে 1 লক্ষ টাকা খরচ আছে, এখন ওকে ঋণ তারা খুঁজতেছে, ফুরকান হচ্ছে মুফলিস ব্যক্তি,
তো এখন ফুরকানের কাছে সম্পদ আছে কিরকম, আসবাবপত্র ঘরের, ফার্নিচার, আলমারি, শ্বশুর বাড়ি থেকে মোটামুটি যারা পাইছে এই জিনিসগুলো ফুরকানের কাছে মজুদ আছে 1 লক্ষ টাকার জিনিস। এখন আমি কাজে কাজে ফুরকান কেনা বলে ওর আলমারি টালমারি এনে বিক্রি করে দায়েনদের কাছে সম্পদ দেওয়া, এটা আমার জন্য আমি কাজের জন্য কি হবে না, জায়েজ হবে না। তো আমি কি করব বলতেছি কি ওয়ালাকিন, তবে হ্যাঁ কাজে চাই। এখন তার কাছে সম্পদ আছে, ও আসবাবপত্র জিনিস আরো আছে কিনা, আছে, তার কাছে সম্পদ থাকে, তো লাকিন, তবে হ্যাঁ ইয়াহ বিসুহু, কাজী চাইলে তাকে বন্দি করতে পারবে, ফুরকানকে বন্দি করবে, বন্দি করে কি করবে, আবাদান সবসময় বন্দি করে রাখবে, হাত্তা ইয়াবিয়াহু ফি দাইনিহি, যতক্ষণ না সে তার ঋণ পরিমাণ সম্পদ ওখান থেকে বিক্রি করে নেয়। কারণ আপনারা জানেন ঋণগ্রস্তের কাছে ফার্নিচার বিক্রি করা হলে কি দিতে হবে, ঋণ পরিশোধ করতে হবে। আমার কথাটা বুঝতেছেন, এটা ঋণগ্রস্তের উপর ওয়াজিফাতে রেজিস্ট্রেশন করে দেখবেন, ফার্নিচার বিক্রি করা হলে কি দিতে হবে, ঋণগুলা আদায় পরিশোধ করতে হবে। যদি দায়নে কি করে জোর করে, আর দায়নে জোর না করলে তো কোনো কিছু নাই, এখানে এর মধ্যে এরকম জিনিস থাকবে আর কি। এখন যদি ঋণ জোর করে তাহলে কাজী ওকে বাধ্য করবে যে তুমি তোমার সম্পদ বিক্রি করো, বিক্রি করে কি দাও ঋণ, হ্যাঁ সম্পদগুলো কাজী বিক্রি করে ফেলতে পারবে না, ওকে কি করতে পারবে, যে বাধ্য করতে পারবে। বিষয়টা বুঝে গেছে? ফি দাইনিহি, যতক্ষণ না তার ঋণের মধ্যে ঋণের ক্ষেত্রে, অর্থাৎ ঋণ ফি দাইনি মানে ফি আদায় দাইনিহি, তার ঋণ আদায়ের ক্ষেত্রে যতক্ষণ না সে কি করে তা বিক্রি করে। বিষয়টা বুঝে গেছে? তুমি বন্দি করে রাখতে পারবে। ওয়াইন কানাহু দারাহিমু, এখন দেখেন তার কাছে রয়েছে কি, এখন ওর কাছে দেড়হাম ঘরে জমা রয়েছে, ফুরকানের কাছে, তারপর কি দেড়হাম জমা রয়েছে, ইচ্ছে করে কি দিচ্ছে না, তাগুলা দাইনকে দিচ্ছে না। তারপর হচ্ছে কি ওয়াদাইনুহু দারাহিমু, এবং তার ঋণও আছে কয়েক দেড়হাম, যত দেড়হাম ঋণ আছে তত দেড়হাম তার কাছে কি আছে, মজুদ আছে। তো বলতেছে কি এটা কিন্তু সম্পদ নয়, এটা কিন্তু সামান, ফার্নিচার নেই, সামানটা তার কাছে আছে। আও আলা দিদ্দি আলিকা, অথবা এর বিপরীত, অথবা কি এর বিপরীত মানে কি, অর্থাৎ বলতেছে মনে করেন বিষয়টা এমন, মানে তার কাছে দেড়হাম আছে, ঋণও হচ্ছে দেড়হাম, অথবা তার কাছে দিনার আছে, ঋণ হচ্ছে দেড়হাম, কিংবা তার কাছে দেড়হাম আছে, ঋণ হচ্ছে কি দিনার। এরকম সব অবস্থার মধ্যে বলছে কদাহুল কাজী, কজাহু পূর্ণ করবে, আল কাজিউ কাজী হু মানে ঋণ, কাজী ওই দানটি পূর্ণ করবে, বিগৈরি আমরিহি, তার কোনো আমরও লাগবে না। এতক্ষণ বলছিল না ওই যুক্তি অনুসারে কি চাইছিল, কাজী ওই মুফলিস ব্যক্তিকে বন্দি করতে পারবে না, তার কোনো সম্পদ তার ইজিন ছাড়া বিক্রি করে ফেলতে পারবে না, বলছে না একটু আগে। কিন্তু যদি তার কাছে সরাসরি মূল্য থাকে তখন ওইটা নিয়ে কাজ তার আদেশ ছাড়া ওইটা নিয়ে কি করে দায়েনদের মাঝে কি করে দিতে পারবে, বর্ণনা করে দিতে পারবে। বিষয়টা বুঝে গেছে? কারণ কি তার কাছে সামান আছে, সামান সে দিচ্ছে না। এর আগে ছিল কি আসবাবপত্র, সেগুলো বিক্রি করার দরকার পড়বে, কিন্তু সামান তার বিক্রি করার দরকার পড়ে না। এই জন্য যেমন নাকি তার কাছে সম্পদ আছে, ইচ্ছে করে সে দিচ্ছে না, এই জন্য কাজে যারা এগুলো নিয়ে কি করতে পারবে, বর্ণনা করে দিতে পারবে। আচ্ছা, ওয়াইন কানা দাইনুহু দারাহিম, এখন বলতেছে যদি তার কাছে ওইটার বিশ্লেষণ, দিদ্দুর বিশ্লেষণ, যদি তার কাছে কি থাকে দারাহিম থাকে, ওয়ালাহু দারানিরু, ওয়ার ঋণ হচ্ছে কি দেড়হাম, আছে কি দিনার, তো এটাও সেম না, দিনার বিক্রি করে দেড়হাম দিতে হবে না, বলতেছে না দিনার বিক্রি করে দেড়হাম করতে হবে না। তো বলতেছে এই ধরনের বিক্রি করতে পারবে কিনা, বলছে এটাও পারবে, কারণ এটা সামানের বিনিময়ে সামান বিক্রি করা, বাই সরফ, সামানের বিনিময়ে কি বিক্রি করা, সামান বিক্রি করা। আমার কথাটা বুঝতেছেন? তো সামানের যেহেতু দুটো সামান সম্পর্কিত, এই জন্য কাজিও বেগাইর আমরিহি, তার আদেশ ছাড়া দিনার বিক্রি করে দেড়হাম বানিয়ে সেগুলো কি করতে পারবে, তকসিম করতে পারবে, এটা বলতেছে। আও আলা দিদ্দি যালিকা, অথবা তার বিপরীত, বলছে বা আহাল কাজী ফি দাইনিহি, তার ঋণ আদায় করার ক্ষেত্রে কাজী কি করতে পারবে, এগুলো কি করতে পারবে, বিক্রি করতে পারবে।